আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি লাউ পাতার বড়ার রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! এখানে আমি লাউ পাতা ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপর লাউ পাতা কিছুটা নিয়ে এরপর আমি এখানে নোড়া দিয়ে ভালো করে থেঁতো করে নেব। আমি আস্তে আস্তে করে ঠুকে ঠুকে সমস্ত লাউ পাতাগুলো থেঁতো করে নিচ্ছি। দেখো কত মসৃণভাবে আমি থেঁতো করে নিয়েছি। এর থেকে বেশি মসৃণ করার কোনো প্রয়োজন নেই। এরপর এতে 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি বেশি দেওয়ার জন্য খেতেও ভালো লাগবে। পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর আমি ভালো করে হাত দিয়ে কচলে কচলে ভালো করে মেখে নেব। এই লাউ পাতার বড়াটা এত দারুণ হয় খেতে, তোমরা একবার এই সমস্ত সামগ্রী দিয়ে একবার বানিয়ে দেখো, খুবই দারুণ লাগবে। এরপর আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দিও। আমি এরপরে বেসন দিয়ে আবার ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে করে দেব। এরপর লাউ পাতার একটু বেশি করে মিশ্রণ নিয়ে গোল পাকিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা লাউ পাতার বড়া এভাবে দিয়ে দেব। সব কিছু দিয়ে এরপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। আমি একেবারে হাই হিটে ভাজবো না, হালকা মিডিয়াম আছে এক পিঠ হলে এইভাবে উল্টে পাল্টে ঘন ঘন করে উল্টে দিয়ে 2 পিঠ আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ঘন ঘন উল্টে পাল্টে লাল করে ভাজলে খেতেও ভালো হয় এবং মচমচেও হয়। এইভাবে তোমরা সমস্ত লাউ পাতার বড়াগুলো ভেজে নেবে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর ভেজে তুলে নেব তেল ঝরিয়ে। এরপর গরম গরম তোমরা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে বা ভাতের সঙ্গেও পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।